সেকেন্ডে এই 100 মিটার দূরত্ব যদি কভার করে, বাকি 20 মিটার দূরত্ব সে 3 সেকেন্ডে কভার করে। এতদিন আমরা কি জানতাম? স্পিড মানে হলো বেগ। ধরো তোমার পাশ দিয়ে একটা গাড়ি খুবই জোরে বেরিয়ে গেল, তুমি কি বলবে? গাড়িটা কি স্পিডে যাচ্ছে রে? অথবা কি বলবে? গাড়িটার বেগ তো বিশাল। তাহলে এতদিনে আমরা জানতাম যে স্পিড মানে বেগ, কিন্তু স্পিড মানে বেগ নয়। স্পিডের আসল অর্থ হলো দ্রুতি, আর বেগের ইংরেজি শব্দ কি? ভেলোসিটি। এখন এই স্পিড কাকে বলে সেটা জেনে নিই। একক সময়ে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে কোনো বস্তু যত দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে। অর্থাৎ এর মানে কি? একক সময়ে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা। ধরো এ থেকে বি এর দূরত্ব 50 মিটার। এই 50 মিটার দূরত্ব দেখা গেল আমরা 5 সেকেন্ডে যাচ্ছি। তাহলে 5 সেকেন্ডটা একটা নির্দিষ্ট সময়। এই নির্দিষ্ট সময়ে কত দূরত্ব অতিক্রম করছে? 50 মিটার। একটা নির্দিষ্ট সময় অর্থাৎ একক সময় এবং দূরত্ব কত? 50 মিটার। তাহলে এর দ্রুতি কত হবে? অতএব দ্রুতি সমান হয়ে যাবে এই দূরত্ব বাই সময়, অর্থাৎ এই 50 মিটার ডিভাইডেড বাই 5 সেকেন্ড দিলে হয়ে যায় 10 মিটার পার সেকেন্ড। যেহেতু মিটার এসআই পদ্ধতিতে দূরত্বের একক এবং এসআই পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড, তাহলে আমাদের এসআই ইউনিট কি হয়ে যায়? মিটার পার সেকেন্ড। এবং সিজিএসে দূরত্বের একক কি? সেন্টিমিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। তাই সিজিএস পদ্ধতিতে এর একক হয়ে যায় সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এই দূরত্ব শব্দটা এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে দূরত্ব বলতে শুধুমাত্র স্ট্রেটওয়ে পাথ না, বক্রপথেও যদি কোনো একটা ডিস্টেন্স কভার করা যায়, ধরো এ বি এর ডিস্টেন্সটা কভার করা যায় যে কোনো বক্রপথে, তাহলে সেইটা হয়ে যায় তার দূরত্ব। এই দূরত্বের যেহেতু কোনো দিকের ঠিক নেই, অর্থাৎ এটা একটা দিকবিহীন রাশি, তাই একে বলা হয় স্কেলার রাশি। তাহলে এই দূরত্ব যদি স্কেলার রাশি হয় আর এই দূরত্বকে নিয়েই যদি তৈরি হয় এই দ্রুতি, তাহলে দ্রুতিও কি হবে? একটা স্কেলার রাশি হবে, যার মান তো অবশ্যই আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। এবারে আসি মাত্রায়। দেখো দ্রুতির ডেফিনেশনেই আছে দ্রুতি সমান হয় দূরত্ব বাই সময়। এবার দূরত্বের মাত্রা বোঝাতে আমরা লেন্থের এলটা নিয়ে থাকি, আর সময়ের মাত্রা বোঝাতে ক্যাপিটাল টি নিয়ে থাকি। তাহলে এল বাই টি, এই টিকে যদি আমরা উপরে ওঠাই তাহলে হয়ে যায় টি টু দি পাওয়ার -1, অর্থাৎ এর মাত্রা হয়ে যায় এল টি টু দি পাওয়ার -1। একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখব যে দ্রুতি আসলে কি। দেখো এই স্থান থেকে শুরু করে এই স্থান অবধি দূরত্ব আমাদের 100 মিটার। টোটাল এই যে দূরত্বটা আছে এটা 100 মিটার। গাড়িটা 5 সেকেন্ডে এই 100 মিটার দূরত্ব যদি কভার করে, সে যে কোনো পথেই হোক, হতে পারে এই বক্রপথ বরাবর, হতে পারে এই স্ট্রেট লাইন বরাবর। দ্রুতিতে দিকের কোনো সমস্যা নেই, কারণ দ্রুতির নির্দিষ্ট কোনো দিক নেই। এ বক্রপথেও যেতে পারে, এ সরল পথেও যেতে পারে, যে কোনো পথ দিয়ে এ থেকে বি এই ডিস্টেন্সটা কভার করবে। তাহলে যেহেতু এই 100 মিটার দূরত্বটা 5 সেকেন্ডে কভার হচ্ছে, অতএব গাড়িটার স্পিড বা দ্রুতি হয়ে যাবে 100 মিটার ডিভাইডেড বাই 5 সেকেন্ড। তাহলে এই 100 আর 5 যদি আমরা কাটাকুটি করি হয়ে যায় 20। আমাদের অ্যান্সার হয়ে যায় 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই গাড়িটার দ্রুতি কত? 20 মিটার পার সেকেন্ড। দ্রুতিকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, একটা হলো সমদ্রুতি আর একটা হলো অসমদ্রুতি। সমদ্রুতি কি? সমান সময়ের ব্যবধানে যদি কোনো বস্তু সমান দূরত্ব অতিক্রম করে তখন আমরা বলতে পারি সেই বস্তুটা সমদ্রুতিতে রয়েছে। তাহলে সংজ্ঞা থেকে এই জিনিসটা কি করে বুঝবো? সংজ্ঞায় কি বলা আছে? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। ধরো এখান থেকে এইটুকুর যে দূরত্ব সেটা সাপোজ 50 মিটার, আমি ধরে নিলাম। এখান থেকে এটাও ধরো 50 মিটার, একইভাবে এগুলোও 50 মিটার। আর এই 50 মিটার প্রত্যেক বারই যাচ্ছে 5 সেকেন্ডে সাপোজ। তাহলে সমান সময় অর্থাৎ প্রত্যেকবারই একই সময়ে 5 সেকেন্ডে 5 সেকেন্ডে
প্রত্যেকবারই 50 মিটার 50 মিটার 50 মিটার 50 মিটার করে সে যাচ্ছে। তাহলে এই স্পিডটা কি হবে? এগুলো যদি কাটাকুটি করি 5 10 50, অর্থাৎ 10 মিটার/সেকেন্ড। এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছে 60 কিলোমিটার/আওয়ার। একইভাবে বারবার 60 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ এদের স্পিডটা বারবার সেমই থাকছে, তাই একে বলবো আমরা ইউনিফর্ম স্পিড বা সমদ্রুতি। দ্রুতির ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস তোমাদের মনে রাখতে হবে। দ্রুতিতে বারবার যেটা বলছি যে স্ট্রেট লাইন হলেও কোনো সমস্যা নেই, আবার এলোমেলো যদি রাস্তা হয়, আঁকাবাঁকা রাস্তা, তাতেও কোনো সমস্যা নেই। গাড়িটা যে পথেই যাক, যেভাবেই যাক, দিক পরিবর্তন করুক, চাই স্ট্রেট লাইনে যাক, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটা দ্রুতির আন্ডারে পড়বে। আর বেগটা কি, এর পরের স্টেপে আমরা শিখব। বেগ হলো শুধুমাত্র স্ট্রেট লাইন, শুধুমাত্র সরল রেখা বরাবর যাবে, তখন হবে বেগ। অর্থাৎ দ্রুতিরই একটা স্পেশাল পার্ট, সেটা হলো বেগ। এবার দেখি অসম দ্রুতি কাকে বলে। ধরো সমান সময়ে অসম দূরত্ব যদি অতিক্রম করে, তখন সেটাকে আমরা বলবো অসম দ্রুতি। প্রত্যেকবার আমাদের সমান সময় আছে, প্রত্যেকবারই 1 সেকেন্ড আছে, কিন্তু 1 সেকেন্ডে বিভিন্ন দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ অসম দূরত্ব। একবার এখান থেকে এইটুকু যাচ্ছে, একবার এতটা পথ যাচ্ছে 1 সেকেন্ডে, আবার অল্প পথ যাচ্ছে। তাহলে এই রকম যদি অবস্থা থাকে দ্রুতির, সেই দ্রুতিকে আমরা বলবো নন ইউনিফর্ম স্পিড বা অসম দ্রুতি। আমরা একটু রিয়ালিটিতে কি হয় সেটা বোঝার চেষ্টা করি। দেখো এই গাড়িটা যে পথ অতিক্রম করলো সেটা ধরে নিলাম আমরা 50 মিটার। এই 50 মিটার পথ সে 2 সেকেন্ডে অতিক্রম করে। এই পথটাকে যদি দুটো ভাগে আমরা ভাগ করি, ধরো এইটুকু যেতে সময় লেগেছে 1 সেকেন্ড, অর্থাৎ এইটুকু 25 মিটার, আবার বাকি 25 মিটার ওর সময় লেগেছে 1 সেকেন্ড। 25 মিটার যায় 1 সেকেন্ডে, অর্থাৎ ওর স্পিডটা হয়ে যাবে 25 মিটার/সেকেন্ড। একই সময় লাগছে এখান থেকে এইটুকু যেতে 1 সেকেন্ড, আবার এখান থেকে এইটুকু যেতেও 1 সেকেন্ড। দূরত্ব দুটো ক্ষেত্রেই 25 মিটার, তাহলে সমান দূরত্ব সমান সময়। এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ইউনিফর্ম স্পিড বা সমদ্রুতি। নিচের গাড়িটা লক্ষ্য করো। ধরো এখান থেকে এইটুকুর ডিস্ট্যান্সটা আমাদের সাপোজ 20 মিটার, তাহলে এই 20 মিটার দূরত্বটা সে 5 সেকেন্ডে কভার করে। বাকি 20 মিটার দূরত্ব সে 3 সেকেন্ডে কভার করে, আবার বাকিটুকু দূরত্ব মাত্র 1 সেকেন্ডেই কভার করে। সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে না, অসম দূরত্ব অতিক্রম করছে, তাই এই দ্রুতিকে আমরা বলবো অসম দ্রুতি। এবার চলে আসে গড় দ্রুতি। গড় দ্রুতি মানে কি? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এই নিচের উদাহরণটা ছিল অসম দ্রুতির উদাহরণ, আর এই উদাহরণে এই টোটাল যে পাথটা ছিল সেই পাথটা ছিল 50 মিটারের। তো এই 50 মিটারের পথে প্রথম 20 মিটার সে গেছে 5 সেকেন্ডে, তার পরের 20 মিটার গেছে ও 3 সেকেন্ডে, আর তার পরের 10 মিটার গেছে ও 1 সেকেন্ডে। টোটাল হয়ে গেল আমাদের 50 মিটার। এদের যোগ করলে কি হয়ে যাচ্ছে? 50 মিটার। আর নিচে কত সেকেন্ড লাগছে? এইটুকু যেতে 5 সেকেন্ড, পরের 20 যেতে 3 সেকেন্ড, আর এটা 1 সেকেন্ড। টোটাল 5 আর 3 8 আর 1 9 সেকেন্ড। টোটাল আমাদের সময় লাগছে কত সেকেন্ড? 9 সেকেন্ড। টোটাল যে দূরত্বটা আমরা পেলাম সেটা 50 মিটার, আর মোট সময় কত লাগলো? 9 সেকেন্ড। তাহলে এর অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি কত হবে? 50/9 মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ড। বুঝতে পারলে? মোট দূরত্ব এখানে যেমন উদাহরণ হিসেবে 160 কিলোমিটার আছে, আর এ 2 ঘন্টায় এটা কমপ্লিট করেছে এই দূরত্ব। তাহলে এর গড় দ্রুতি কি হয়ে যাবে? 160 ডিভাইডেড বাই 2 কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/ঘন্টা। 80 কিলোমিটার/আওয়ার গাড়ির স্পিড রয়েছে। অ্যাভারেজ স্পিড, কখনো ও আসতে গেছে, কখনো ও জোরে গেছে, মোট যে সময়টা আর মোট যে ডিস্টেন্সটা, এই টোটাল দুটোর ভাগ করলেই আমরা পেয়ে যাব অ্যাভারেজ স্পিড। তাৎক্ষণিক দ্রুতি কি দেখে নিই। অসম দ্রুতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মুহূর্তে বস্তুর দ্রুতিকেই বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। একটা নির্দিষ্ট মুহূর্তের দ্রুতিকে বলবো আমরা তাৎক্ষণিক দ্রুতি। ধরো এই গাড়িটা মুভ করছে এই রাস্তাটা দিয়ে, এই গাড়িটা এই অবস্থানেই, এই একটা নির্দিষ্ট পয়েন্টেই তার দ্রুতি 70 কিলোমিটার/আওয়ার। তো এই নির্দিষ্ট মুহূর্তের এই যে দ্রুতিটাকেই আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। এবারে আমরা জানবো বেগ কাকে বলে। বেগ মানে কি? ভেলোসিটি। এই বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কি আছে? এই বেগের একটা নির্দিষ্ট দিক থাকে, কারণ এই বেগ সমান হয়ে যায় সরণ বাই সময়। যেহেতু সরণের একটা নির্দিষ্ট দিক আছে, ধরো এই স্ট্রেট লাইন বরাবর এটা একটা নির্দিষ্ট দিক,
তাই না? তাহলে এইটাকে কি বলবো আমরা? এই দূরত্বটাকে আমরা বলবো সরণ। আর বাদবাকি যে কোনো দূরত্ব হয়ে যায় আমাদের অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ বেগ মানে কি? সরণ বাই সময়। বেগ মানে কি? সরণ বাই সময়। এই ক্ষেত্রে এই সরল রেখা বরাবর দূরত্ব আছে 50 মিটার, আর এটা কভার করেছে 2 সেকেন্ডে, তাই 50 ডিভাইডেড বাই 2 মিটার পার সেকেন্ড। এই ইউনিট কিন্তু চেঞ্জ হয় না, একই থাকে, অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড হয়ে যায় এই গাড়ির বেগ, অর্থাৎ ভেলোসিটি। শুধু একজনের দিক ঠিক থাকে আর একজনের দিক ঠিক থাকে না। দ্রুতির দিক ঠিক থাকে না আর বেগের দিক ঠিক থাকে, নির্দিষ্ট দিক হয়। তাই সেই কারণেই বেগকে আমরা বলবো ভেক্টর রাশি। যেহেতু এর মান ও দিক দুটোই থাকে, তাই এই রাশিটিকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে এদের এসআই ইউনিটটা আগের মতোই সেম হয়ে গেল, যেমন দ্রুতির তেমন বেগের মিটার পার সেকেন্ড। একইভাবে সিজিএস ইউনিট কি হয়ে যাবে? সেন্টিমিটার পার সেকেন্ড। একই রকমভাবে যেহেতু বেগ মানে হলো সরণ বাই সময়, সরণ বলতে একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর দূরত্ব, স্ট্রেট লাইন বরাবর দূরত্ব হতে পারে। তাহলে সরণের ইউনিট কি? সরণের ইউনিট মিটার। আর মিটার মানে কি? লেন্থ। মিটার দিয়েই তো আমরা লেন্থ মাপি। তাহলে এল বাই নিচে সময় থাকবে অর্থাৎ টি, এল বাই টি, টিকে যদি উপরে তুলি টি টু দি পাওয়ার -1 হয়ে যায়, অর্থাৎ এর মাত্রা হয়ে যায় এল টি টু দি পাওয়ার -1। একটু আগেই আমরা দেখলাম ইউনিফর্ম স্পিড কি, একইভাবেই আমরা দেখব ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম স্পিড বলতে সমদ্রুতি বোঝানো হয়, আর ইউনিফর্ম ভেলোসিটি বলতে সমবেগ বোঝানো হয়। অর্থাৎ সমবেগ মানে কি? সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগের মান ও অভিমুখ অপরিবর্তিত থাকলে বস্তুটার বেগকে আমরা সমবেগ বলি। প্রথম ক্ষেত্রে একই দিক বরাবর সে যাচ্ছে এবং এর মানও একই আছে, চেঞ্জ হয়নি, 25 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতেই সে যাচ্ছে, অর্থাৎ এর বেগের মানও চেঞ্জ হয়নি, এর অভিমুখও চেঞ্জ হয়নি। তাই এই সরলরৈখিক পথের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সমবেগে গাড়িটা যাচ্ছে। তাহলে এই একই উদাহরণ দ্রুতির ক্ষেত্রেও প্রযোজ্য হলো, বেগের ক্ষেত্রেও প্রযোজ্য হলো। দ্রুতির ক্ষেত্রে পথ স্ট্রেট লাইনও হতে পারতো, আবার আঁকাবাঁকাও হতে পারতো, কিন্তু বেগের ক্ষেত্রে পথটা স্ট্রেট লাইন বরাবরই হবে, কারণ আমাদের দিকটা অপরিবর্তিত থাকতে হবে, দিক সেম থাকতে হবে, একই দিকে তাকে যেতে হবে। পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা অসম বেগ। সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুর বেগের মান অথবা দিক, অথবা মান ও দিক উভয়ই যদি পরিবর্তিত হয়, এই ক্ষেত্রে দেখো দিকটা সেম থাকছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কিন্তু দিক পরিবর্তন হচ্ছে না, কিন্তু দেখো বেগের মানটা বারবার পরিবর্তিত হচ্ছে। প্রথমে এখান থেকে এইটুকু পথ ছিল 20 মিটার, এই 20 মিটার যাচ্ছে 5 সেকেন্ডে, অর্থাৎ বেগ হয়ে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এখান থেকে এইটুকু ডিস্টেন্স ছিল 20 মিটার, এইটুকু যাচ্ছে 3 সেকেন্ডে, তাই এখানে বেগ হয়ে যাবে 6 পয়েন্ট সামথিং মিটার পার সেকেন্ড। আবার এইটুকু ডিস্টেন্স 10 মিটার, এইটুকু যাচ্ছে 1 সেকেন্ডে, তাই এইখানে বেগ হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কিন্তু বেগের মান বারবার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই বেগটাকে আমরা বলবো অসম বেগ। তো এই উদাহরণটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? এই স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, তাহলে এইটা শুধুমাত্র অসম বেগের জন্য প্রযোজ্য। আর কিসের জন্য প্রযোজ্য? অসম দ্রুতির জন্যও প্রযোজ্য। অসম দ্রুতি হলে এক্সট্রা কি হতো? এক্সট্রা হতো যে রাস্তাটা স্ট্রেট লাইন না হয়ে বক্ররেখা হতে পারতো, আবার স্ট্রেট লাইনও হতে পারতো, কিন্তু যখন বেগের প্রসঙ্গ আসে তখন স্ট্রেট লাইন বরাবর যায়। তো কোনটা দ্রুতি আর কোনটা বেগ ক্লিয়ার হয়েছে? যদি ভালো লাগে ক্লাসটা কমেন্টে জানিও। থ্যাংক ইউ।